নিজের জীবন দিয়ে হলেও নবীর আদর্শকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। জুলাইবিব নবীর সাহাবী, জীর্ণ শীর্ণ, ঘর নাই, বাড়ি নাই, চেহারাটা কুৎসিত, কালো বিবর্ণ চেহারা। মানুষ জুলাইবিবকে দেখলেই ভয় পায়। আকাশ হচ্ছে জুলাইবিবের সামিয়ানা, আর জমিন হচ্ছে বিছানা। মসজিদে নববীর পার্শ্বে হচ্ছে বাসস্থান। ঘর নাই, বিছানা নাই। জুলাইবিব নবীর সাহাবী। গরিব হওয়ার কারণে হয়তো অনেকে জুলাইবিবকে চিনে না রে বাবা। জুলাইবিবের শরীরটা যখন ক্লান্ত হইয়া যায়, জুলাইবিব নবীর সাহাবী জমিনে শুইয়া পড়ে। আপনার তো বালিশ নাই। এখন দেখা যায় জুলাইবিবের পায়ের মধ্যে আপনার যে জুতাগুলি থাকতো, ওই জুতাগুলি জুলাইবিব বালিশ বানাইয়া ঘুমাইতো। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন। কিন্তু জুলাইবিবের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে। জুলাইবিবের অন্তরে কোরআনের মহব্বত আছে। জুলাইবিবের অন্তরে রাসূলের ভালোবাসা আছে। জুলাইবিবের অন্তরে ইসলাম তথা ঈমানের ভালোবাসা আছে। জুলাইবিব আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, রে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না রে? জুলাইবিব উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে কে পছন্দ করে? জুলাইবিবের ভালো একটা কাপড় নাই, জুলাইবিবের থাকার কোনো বাসস্থান নাই, জমি জমা নাই, চেহারার সুরত ভালো না। আমি অত্যন্ত ক্ষীণ, দুর্বল, বিভৎস চেহারা। কে আমার কাছে ভালো বিবাহ দিবে? ওই দিন জুলাইবিব চলে যায়। নবীজি তাকে বিদায় দিয়া দেয়। পরদিন জুলাইবিবকে আবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব একই জবাব দেয়। তৃতীয় নম্বর দিন জুলাইবিবকে আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করলো, জুলাইবিব রে, তুই কি বিবাহ করবে না রে জুলাইবিব? জুলাইবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে কে বিবাহ করবে গো নবী? কারণ জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারা আর সুরত ভালো না, আপনার গায়ের জামা কাপড় নাই। আল্লাহর পয়গম্বর জুলাইবিবকে পাঠিয়ে দিলেন। জুলাইবিব মদিনার উপকণ্ঠে আমার একজন সাহাবী আনসারী আছে, তার নাম অমুক। তার একটা বড় সুন্দরী মাইয়া আছে। মদিনার মধ্যে সবচাইতে বড় সুন্দরী রমণী, রূপসী, সুরুষী, অনিন্দা যুবতী। ও জুলাইবিব, ওই আনসারী সাহাবীর বাড়িতে চইলা যাও, গিয়া আমি নবীর পক্ষ থেকে সালাম বলে দাও। জুলাইবিব মনের খুশিতে চলে গেল মদিনায়। তো এমন কোন মুসলমান নাই মুনাফিক ব্যতীত নবীর কথাকে প্রত্যাখ্যান করবে। সবাই তো নবীকে ভালোবাসে। এবার জুলাইবিব আপনার বোনের আনন্দে আপনার যাচ্ছে ওই আপনার আনসারী সাহাবীর বাড়িতে গিয়া দেখেন দরজা মারা। এবার জুলাইবিব আপনার করাঘাত করলো দরজায়। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আনা জুলাইবিব, আমাকে নবী পাঠিয়েছেন, আল্লাহর পয়গম্বর আপনাদেরকে সালাম দিয়েছেন আর বলে দিয়েছেন, ও সাহাবী, আপনার নাকি একটা সুন্দরী মাইয়া আছে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মাইয়া। আল্লাহর পয়গম্বর আমাকে বলে দিয়েছেন আপনাকে বলার জন্য, আপনার মেয়েটা নাকি আমি জুলাইবিবের কাছে বিবাহ দিয়া দিতে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন। দত্ত সাহাবী, টাকা পয়সার অভাব নেই, স্বর্ণ রূপার কোনো অভাব নেই, বিলাসবহুল বাড়ি আপনার ওই আনসারী সাহাবীর। জুলাইবিবের চেহারা দেখাই বাবা আশ্চর্য, কি রে, তোমার চেহারা তো ভালো না, তোমার গায়ের জামাও তো আপনার অসুন্দর, তোমার সব টাকা নাই, পয়সা নাই, তোমার মতন ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দিলে আমার মেয়ের মরণ ছাড়া কোনো পথ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সাহাবী কথা বলল। সাহাবীর স্ত্রী
আপনার জুলাই দ্বীপকে দেখে একটা চিৎকার মারলো, সর্বনাশ, এমন মেয়ের কাছে বুঝি আমি আমার ছেলেকে আমি কি করব, বিবাহ দিব, এমন ছেলের কাছে বিবাহ দিব। কিন্তু কোরআন মেয়ে ওই বাতচিত চল আলোচনা শুনতেছে, যখন জুলাই দ্বীপকে মা বাবা ফিরে দিতে চায়, ও বন্ধুগণ, ঈমান কাকে বলে, নবীর প্রেম ভালোবাসা কাকে বলে, আপনার একটু লক্ষ্য করে শুনুন। এবার জুলাই দ্বীপ ওই মেয়ে, যে মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছিল, প্রস্তাব মা এবং বাবা প্রত্যাখ্যান করলো, কিন্তু ঘরের ভিতর দিয়ে ওই মেয়ে বলতেছে কাইফা হাজা, এটা কিভাবে সম্ভব, কার পক্ষ থেকে আব্বা, ও মা, কার পক্ষ থেকে গো বিবাহের প্রস্তাবটা দিয়েছে, তোমরা কি একটু চিন্তা করেছ? দু জাহানের সরদার, রহমতে আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়েছে, তোমরা কিভাবে সেই বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করো? বাবা, তোমরা যদি রাজি না হও, ও মা, তুমি যদি রাজি না হও, আমি আল্লাহর পয়গম্বরের সেই বিবাহের প্রস্তাব আমি ফিরাইয়া দিতে পারি না। তোমাদের অনুমতি ছাড়াই আমি আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে সেই দেওয়া প্রস্তাবকে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে। নবীর নির্দেশ, চেহারা নাই, ঘর নাই, বাড়ি নাই, শ্বশুর বাড়িতে বাসর রাতের ব্যবস্থা করা হয়েছে। জুলাই দ্বীপের অন্তরে আনন্দ আর আনন্দ, সব কিছুর ব্যবস্থা, বাসর রাত, স্বামী স্ত্রী একেবারে মোকাবেলা আনন্দের ভিতরে ঢুকে গেছে। ওই সময় কে যেন বলতেছে, মদিনায় আল্লাহর রাসূলের সৈনিকেরা শোন, কোথায় আছো গো? আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে চলে গেছে। কে আছো এখনো ঘরে বাড়িতে আনন্দের ভিতরে তুমি সময় অতিবাহিত করতেছ? আল্লাহর পয়গম্বর জিহাদে চলে গেছে, মদিনার অবশিষ্ট আল্লাহর পয়গম্বরের ইসলামের সৈনিকেরা মদিনার বাহিরে জিহাদের ময়দানে চলে যাও। ওই মুহূর্তে স্ত্রীর উপর থেকে আপনার হাতটা টান মেরে জুলাই দ্বীপ তরুকের ফলা থেকে আপনার তীর যেরকম ভাবে সামনের দিকে ছুটতে থাকে, জুলাই দ্বীপ তরবারিটা হাতে নিয়া এমন একটা দৌড় মারলো, জিহাদের ময়দানে কাফিরদের ভিতরে আপনার ঢুকিয়া যায়। আপনার এক এক করে 7টা কাফিরকে হত্যা করে পরিশেষে জুলাই দ্বীপ শাহাদাত বরণ করে। আল্লাহু আকবার বলে। কি করলো ভাই? হত্যা, শাহাদাত বরণ করলো। আল্লাহর পয়গম্বর শহীদদের লাশ খুঁজতেছেন, কিন্তু জুলাই দ্বীপের কথা কেউ বলতেছেন না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার বন্ধু কোথায়? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুকে? আপনার বন্ধুকে? বলে, আমার বন্ধু জুলাই দ্বীপ, আমার বন্ধু জুলাই দ্বীপ। আল্লাহর রাসূল জুলাই দ্বীপকে খুঁজে খুঁজে জুলাই দ্বীপের লাশ আপনার বের করে জুলাই দ্বীপের মাথা মুবারক নবীজির কুল মুবারকে রাখলেন, আর বলতেছেন, ও জুলাই দ্বীপ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার, আর তুমি জুলাই দ্বীপ আমি রাসূলের। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই ঈমানদারগণ, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের সন্তানের চাইতে আমি নবীকে মহব্বত বেশি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তোমাদের মাতা পিতার চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে বেশি
মহব্বত না করবে। আল্লাহু আকবার বলেন। নবীর আদর্শ মানতে কারা কারা রাজি আছে আল্লাহ তাআলাকে দুটো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল ও মঞ্জুর করো। সকলেই বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.